আজকে আমরা আলোচনা বিষয়বস্তু হিসেবে নির্ধারিত করলাম যে ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়। বাইতুল্লাহ শরীফের কে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা সেখানে জমায়েত হয়। সে বাইতুল্লাহ শরীফের ফজিলত, মর্যাদা এবং তার বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনার বিষয়। এবং সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত, যে আয়াত আমি পাঠ করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য এবং বাইতুল্লাহ শরীফের ইতিহাস বর্ণনা করেছেন। সাধারণত আমরা দেখি যে কালো জিনিসের প্রতি মানুষের তেমন একটা আগ্রহ জন্মায় না। কালো জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট হয় না। মানুষ আকর্ষিত হয় লাল কালার, রেড কালার, ইয়েলো কালার ইত্যাদি, সাদা, শুভ্র। কিন্তু এই কালো গেলাপে ঢাকা এই ঘরের ভিতর কি লুকানো আছে, কি রহস্য আছে, যেটার কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবীর মুসলমানরা সেখানে একত্রিত হয়। কোন সে আকর্ষণ, কিসের আকুলতা, কিসের এত বেকুলতা, মানুষ কেন সেখানে পাগলের মতো ছুটে যায়, মানুষ কেন সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত ত্যাগ স্বীকার করে সে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করে। সেই বাইতুল্লাহর ভিতরে কি রহস্যগুলো লুকায়িত আছে, আজকে সেই রহস্যগুলো উন্মোচন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ শরীফের ইতিহাস, বাইতুল্লাহ শরীফের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং বাইতুল্লাহ শরীফের মান, শান, মর্যাদা বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, মানব জাতির সৃষ্টির পূর্বে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য একটি কেবলা নির্ধারিত করে দিয়েছেন। সেই কেবলার নাম হয়েছে বাইতুল মামুর। এখনো আমরা পৃথিবীতে আসিনি, আর হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে একটি কেবলা তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যেই কেবলা ফেরেশতাদের, সেই কেবলার নাম হচ্ছে বাইতুল মামুর। সে বাইতুল মামুর কোথায় আছে? সে বাইতুল মামুর আছে সপ্তম আসমান, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের পাশে তিনি ইবাদত বন্দেগী করতেছিলেন। এই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা, তাদের কাবা। সেখানে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে তওয়াফ করে থাকে। বাইতুল মামুরে তওয়াফ করতে থাকে। আল্লাহ ফেরেশতাদের সংখ্যা কত, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারবো কত কোটি কোটি ফেরেশতা। যে একবার যে ফেরেশতা তওয়াফ করার সৌভাগ্য হয়েছে, আর দ্বিতীয়বার কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ থাকবে না। প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা, হাজার হাজার বছর ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে, এখন চলছে। সে বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করতেছে। যার একবার তাওয়াফের সৌভাগ্য হয়েছে, আর দ্বিতীয়বার সুযোগ নাই। এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে। তো সপ্তম আসমানে বাইতুল মামুর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, মানব জাতির জন্য একটি কিবলা, একটি কাবা, একটি আল্লাহর পবিত্র ঘরের প্রয়োজন আছে, যে ঘরকে সামনে রেখে তার ইবাদত বন্দেগী করবে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং বনু আদমের জন্য, আদম জাতির জন্য ওই বর্তমান যে বাইতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য, সমগ্র মানব জাতির কিবলা হিসেবে ওই বাইতুল্লাহকে নির্ধারিত করেছেন।
বাইতুল্লাহ নির্মাণ কে করেছেন? কোন রওয়ায়াতের মধ্যে আছে, হাদিস থেকে প্রমাণিত যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছে। আর কোন কোন বর্ণনা মতে স্বয়ং আদম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ খানে কাবা নির্মাণ করেছেন। এবার বাইতুল্লাহ শরীফের নির্মাণ হয়ে গেছে, আদম আলাইহিস সালাম সেখানে ইবাদত বন্দেগী করেন। আদম আলাইহিস সালামের সন্তানরা সেখানে, শীস, ইদ্রিস, অনেক নবীরা সেখানে ইবাদত বন্দেগী করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বাইতুল্লাহ শরীফ স্বস্থানে স্বমহিমায় বাইতুল্লাহ শরীফ ওখানে আছে এবং যেখানে মুসলমানরা আছেন, মুমিনরা আছেন, সেখানে এসে তারা কি করতেন? বাইতুল্লাহ ইবাদত করতেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে অন্যান্য জায়গা যেরকম প্লাবিত হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফের ওই মানে স্মৃতি সবকিছু মুছে গেছে, চিহ্ন মুছে গেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নির্দেশ দেন, এই ইব্রাহিম তুমি ওই আদমের যেই বাইতুল্লাহ যে নির্মিত হয়েছিল আদমের যুগে, সেই বাইতুল্লাহ স্মৃতি পদচিহ্ন মুছে গেছে, এটাকে নতুন করে তুমি আবার কি করো? নির্মাণ করো। আদম নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ইব্রাহিম আলাইহিস সালামের এর মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম শহর হচ্ছে মক্কা শহর। ওই মক্কার মধ্যে অবস্থিত আছে বাইতুল্লাহ শরীফ। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা, তো আপনার আমার উত্তর হবে সেটা হচ্ছে মক্কা। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পছন্দনীয় জায়গা হচ্ছে কি? মক্কা। মক্কা একটা শহরের নাম। ওই শহরের মধ্যে বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত 97 আয়াত 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন যে এই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে, নির্মাণ করা হয়েছে, এই ঘর কোথায় আছে? লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা শহরে অবস্থিত। মক্কা শহরে অবস্থিত যে বাইতুল্লাহ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম ঘর। এই ঘরের আগে এই পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে প্রথমে নিজের ঘর তৈরি করলেন নাকি আল্লাহর ঘর তৈরি করেছেন? আল্লাহ। নবীরা সর্বপ্রথম নিজের ঘরের আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে নিজের বাড়ি করার আগে বাইতুল্লাহ, আগে আল্লাহর ঘর মসজিদে কুবা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রাচীন ঘর হচ্ছে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এই বাইতুল্লাহ মানুষের কল্যাণ বয়ে আনবে। এই বাইতুল্লাহর ভিতর মানুষের অনেকগুলো কল্যাণ আছে, অনেক উপকারিতা আছে। এই বাইতুল্লাহর ভিতর মুসলমান জাতি, মুমিন আল্লাহ বিশ্বাসী মুসলমানদের জন্য অনেক কল্যাণ আছে, অনেক বরকত আছে। উযিআ লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের বহুবিধ কল্যাণ, যে কল্যাণগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এই বাইতুল্লাহ একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন মুবারাকা, যে বাইতুল্লাহ হচ্ছে বরকতময় জায়গা। এই জায়গাটা আগাগোড়া বরকত আর বরকত, বাহ্যিকভাবে বরকত এবং আভ্যন্তরীণভাবে বরকত, প্রকাশ্য বরকত, অপ্রকাশ্য বরকত, সর্বদিক থেকে বাইতুল্লাহর মধ্যে বরকতই আর বরকত। সেই বরকত নেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র বাইতুল্লাহর মেহমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যেন সেই বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর বরকত অর্জন করতে পারি। মুবারাকা, বাইতুল্লাহর মধ্যে সর্বদিক থেকে বরকত আছে। আপনি কোন দিকে তাকাবেন,
সর্বদিক দিয়ে বরকত। আপনি যখন নামাজে যাবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার নামাজ অন্য মসজিদের যে 1000 গুণ উত্তম নামাজ, সেই মসজিদের মধ্যে বাইতুল্লাহর মধ্যে আপনি যদি 1 রাকাত নামাজ আদায় করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনানে তিরমিজির মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালাতুল ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফিন ফিমা সিওয়া। দুনিয়ার পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের চেয়ে কেউ যদি বাইতুল্লাহ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই নামাজকে 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দিবেন। লক্ষ গুণ, আপনার 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এটাই তো বলবো, আপনি রাকাত আদায় করতেছেন 1 রাকাত, আর আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখানো হচ্ছে 1 লক্ষ রাকাতের সওয়াব। যতদিন আপনি বাইতুল্লাহ ওই হারামের ভিতরে আপনি নামাজ পড়বো, প্রতিটি রাকাতের মধ্যে লক্ষ লক্ষ সওয়াব, প্রতিটি নামাজের মধ্যে বরকত আসবে। এটা তো ইবাদতের ক্ষেত্রে। আবার রিজিকের ক্ষেত্রেও বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন মক্কাবাসীদের জন্য, আল্লাহ তুমি বরকতের দরজা খুলে দাও, এই আল্লাহ এই মক্কাবাসীদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দাও। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষরা আসবে, তোমার পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মেহমান হয়ে আসবে, তাদের মেহমানদারির জন্য আপনি নানান রকমের ফলমূলের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এই পবিত্র নগরী মক্কাকে তুমি নিরাপদ নগরী বানিয়ে দাও, যেন তোমার বান্দারা নিরাপত্তার সহিত যেন তারা ইবাদত করতে পারে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে 1 নম্বর চাহিদা হচ্ছে নিরাপত্তা। আপনি যে শহরে বসবাস করবেন, যে নগরে বসবাস করবেন, সেই জায়গাটা যেন আপনার জন্য নিরাপদ হয়। আপনি 10 তলা বাড়ি করছেন, আপনার অনেক কিছু, কিন্তু ওই জায়গাটা আপনার জন্য নিরাপদ না, তাহলে আপনি যত কিছু করেন কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না। এজন্য মানুষের জীবনের মৌলিক 1 নম্বর চাহিদা হচ্ছে খাওয়া দাওয়ার আগে আপনার জানের নিরাপত্তা করতে হবে। আপনার জানের নিরাপত্তা, সে জানের নিরাপত্তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর পূর্বে আপনার আমার জন্য দোয়া করে গেছেন। কি বলছেন? আল্লাহ তাআলা রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, হে রব, এই পবিত্র মক্কাকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছেন। এই শহরকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে দিন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, হে আল্লাহ, এই মক্কাবাসীদের জন্য তোমার পবিত্র ঘরের যারা মেহমান হবে তাদের জন্য মিনাস তামারাত, নানান রকমের ফলমূলের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আপনি মক্কা গেলে পৃথিবীর এমন এমন ফলমূল যেগুলো আপনি অন্য কোথাও দেখেন নাই, সেগুলো কিন্তু আপনি পাবেন মক্কায়, মক্কা এবং মদিনায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। 1000 বছর পেরিয়ে গেছে, 1000 বছর, 1000 রাষ্ট্র ক্ষমতা শাসক চলে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এখন রয়ে গেছে। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, কাদের জন্য? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, সেই সমস্ত মুমিন মুসলমানদের জন্য এই নিয়ামতের আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাথাবাতান লিন-নাসি ওয়া আমনা, ওয়া ইয জাআলনাল বাইতা মাথাবাতান লিন-নাস। হে আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহকে মাথাবাতান লিন-নাস, সমগ্র পৃথিবীর মানুষের মিলন কেন্দ্র বানিয়েছি। বাইতুল্লাহ শরীফের আরেকটি বৈশিষ্ট্য, যেটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বাইতুল্লাহ, পবিত্র বাইতুল্লাহ এমন একটি জায়গা যেখানে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা, ধনী গরিব, আমেরিকান, আফ্রিকান, বাংলাদেশি, একেবারে নাইজেরিয়ান, কোন রাষ্ট্রের বাকি নাই, সমগ্র বিশ্বের মুসলমানদের মিলনস্থল হচ্ছে বাইতুল্লাহ শরীফ। সারা পৃথিবীর
নানান রকমের, নানান জাতের, নানান পাতের, নানান ভাষার মানুষকে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা বাইতুল্লাহ এই বৈশিষ্ট্য রেখেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন, এই বাইতুল্লাহকে আমি সমগ্র মানব জাতির, সমগ্র বিশ্ব জাহানের জন্য হেদায়েত এবং আলোর দিশারি বানিয়ে দিয়েছি। আলোর দিশারি, এখান থেকে মানুষ হেদায়েত লাভ করবে, এখান থেকে মানুষ ইসলামের সঠিক রাস্তা পাবে, এখান থেকে মানুষ ঈমানের ঠিকানা পাবে, এখান থেকে মানুষ আল্লাহকে চিনতে পাবে। হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাহানের জন্য। হুদাল লিল আলামিন, হুদাল লিল মুসলিমিন বলেন। এই মক্কা, এই বাইতুল্লাহ শুধু মুসলমানদের জন্য হেদায়েতের পথ দেখাবে না, না। আপনি ইতিহাসের মধ্যে দেখুন, কত মানুষ বাইতুল্লাহর ছবি দেখে তারপরে বাইতুল্লাহর প্রতি আকর্ষিত হয়ে তারা সেখানে যায়, তারা তাদের ঈমানকে নবায়ন করে, তারা সঠিক হেদায়েতের সন্ধান খুঁজে বের পায়। আল্লাহ তাআলা এই জন্য বলেন হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য। কত মুসলিম মানুষ কালমা পড়ে সোজা বাইতুল্লাহ শরীফে গিয়ে চোখের অশ্রু প্রবাহিত করছে, আল্লাহ মালিকের সন্ধান পেয়ে গেছি, মালিকের ঘর দেখতে পাচ্ছি, মালিকের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে। এজন্য কত নও মুসলিমরা সেখানে চোখ ভাসিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা এরকম মুসলমানদের জন্য এমন একটি নিয়ামত দান করেছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, হে আমার বান্দারা, তোমরা যখন বাইতুল্লাহ যাবে, তোমরা সেখানে অনেকগুলো নিদর্শন দেখতে পাবে। প্রাচীন যুগের নিদর্শন, আল্লাহর নবীদের নিদর্শন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন, ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন সেখানে তোমরা দেখতে পাবে। নিদর্শন মানে যেটা দেখলে আল্লাহর কথা মনে আসে। আল্লাহ পাগল মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে মানুষ অনেক সময় হৃদয় টান করে আল্লাহকে দেখার জন্য। মালিকের এত ইবাদত করি কিন্তু মালিককে দেখি না, তার এত হুকুম আহকাম পালন করতেছি, তার জন্য রোজা রাখছি, তার জন্য নামাজ আদায় করছি, তার উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট করার জন্য দান খেয়রাত করতেছি, কিন্তু সে মালিককে তো খুঁজে পায় না, সে মালিককে তো দেখতে পায় না। আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়ার চোখে তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমার অন্তরের যে আকর্ষণ, তোমার অন্তরের ভিতর যে ব্যাকুলতা, সেটা তুমি যদি আমার পবিত্র ঘরে জিয়ারত করো, তাহলে তোমার অন্তরের প্রশান্তি যোগাবে। সুবহানাল্লাহ, তোমার ব্যাকুলতা দূর হয়ে যাবে, অটোমেটিক তোমার অন্তরে শান্তি আর শান্তি প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নানান রকমের নিদর্শন রেখেছেন বাইতুল্লাহ। আমেরিকার হোয়াইট হাউস দিয়ে মানুষ গর্ব করে, খ্রিস্টানরা গর্ব করে, বিধর্মীরা গর্ব করে, আর মুসলমানরা গর্ব করতে পারে বাইতুল্লাহ। কি আছে বাইতুল্লাহ? ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। আল্লাহ একটি নিদর্শন হচ্ছে যে মাকাম ইব্রাহিম, যেখানে যে এমন একটি পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন যে পাথরের উপর, সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পাথর আছে এবং কিয়ামত পর্যন্ত সেটা বাকি থাকবে। সেই মাকাম ইব্রাহিম অনেক বরকতময় পাথর, যে পাথরের পাশে 2 রাকাত হাজী এবং উমরা আদায়কারীরা 2 রাকাত সালাত আদায় করে, অনেক সওয়াবের কাজ। এগুলো হাজার বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই ঐতিহাসিক নিদর্শনগুলো এখন রয়ে গেছে। হাজার 4,000 বছর আগের ইতিহাস বাইতুল্লাহর মধ্যে গেলে দেখতে পাওয়া যায়। সাফা মারওয়া, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। বিবি হাজরা আলাইহিস সালাম সন্তানের জন্য পানির ব্যবস্থা করার জন্য পানির সন্ধানে একবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, এইভাবে 7 চক্কর দিয়ে শেষ পর্যন্ত জমজমের পানি খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিশু ইসমাঈলের পদতল থেকে জমজমের পানির ব্যবস্থা করেছেন। সেই যে শুরু হয়েছে ইসমাঈলের পদতলের যে পানি, যেটাকে ইতিহাসের মধ্যে শরীয়তের ভাষায় মায়ে জমজম বলা হয়, সেই পানি কখন থেকে শুরু আর এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত তার ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, নবীদের নিদর্শন। এখানে গেলে মানুষের ঈমান তাজা, এগুলো দেখে দেখে মানুষ
অন্তরের তৃপ্তি, অন্তরের প্রশান্তি পায়। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا। অর্থাৎ তোমরা যদি আমার পবিত্র করে আসো, তোমাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমি করে দেব। ومن دخله كان آمنا। তুমি ভয় পাইও না, কোথায় যাচ্ছি আমি, নিজের বাড়ি ঘর ছেড়ে কোথায় যাচ্ছি, ভয় পাইও না। ومن دخله كان آمنا। এখানে একবার যদি আসতে পারো তো তোমার জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা এরকম এক মহান ঐতিহাসিক নগরী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ।